ভিনিগার। এই ভিনিগার আমরা রান্নায় অনেক সময় ব্যবহার করে থাকি, আর যদি সেটা চাইনিজ রান্না হয় তাহলে তো আমরা ভিনিগার ব্যবহার করি। বলতে পারবেন ভিনিগারের উৎস কিভাবে হলো, বা আগে এই ভিনিগার কিভাবে ব্যবহার করা হতো, বা ভিনিগার আবিষ্কার কি করে হলো? সব বলছি, একটু ধৈর্য ধরুন। ভিনিগার কিন্তু অনেক বছর আগে আবিষ্কৃত হয়, এবং এইটা প্রথম এই ভিনিগারের আমরা যদি অরিজিনটা বলি বা উৎস বলি, এটা আমরা দেখতে পাই ব্যাবিলনে। এবং ব্যাবিলনের পর থেকে সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা তো এখন রান্নার জন্য ইউজ করছি, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু ওষুধ হিসাবেও ব্যবহার করা হতো ভিনিগারকে। শুধু ওষুধ নয়, রান্না বা ওষুধ ছাড়াও এটাকে প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হতো। হ্যাঁ, রান্নার দিক বলাই যেতে পারে, কিন্তু মূলত মেডিসিন বা ওষুধ হিসাবে। শুধু তাই না, এই যে ভিনিগারটা আবিষ্কৃত হলো, সেটা কি করে হলো? কি হয়েছিল না, ফলের রসকে রেখে দেওয়া হয়েছিল অনেক দিনের জন্যে। তারপর দেখা গেল সেই ফলের রসটা একদম পচে গিয়ে বেশ টকটক স্বাদ এসছে, আর সেইখান থেকেই কিন্তু ভিনিগারের উৎস। এইভাবেই আসলো আমাদের ভিনিগার। এইরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।